হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকে জমির রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং রেকর্ডটা ডাউনলোড করতে পারবে। রেকর্ডটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে, যার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো প্রথমে বলে রাখি, যদি তোমাদের অ্যাকাউন্ট যদি এখানে করা থাকে তো এখানে সাইন ইনে ক্লিক করবে, নাহলে নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ বটনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এখানে প্রথমে তোমার ফার্স্ট নেমটা দেবে, তারপরে তোমার মিডিল নেমটা থাকলে মিডিল নেমটা দেবে, তারপরে তোমাদের লাস্ট নেমটা এখানে দিয়ে দেবে। তারপরে গার্ডিয়ান নেমের জায়গায় তোমার বাবা বা তোমার মা যে কোনো একজনের নাম এখানে লিখে দেবে। এরপর তোমাদের এই অ্যাড্রেসের ঘরে তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেবে। তারপর এখানে ইউজার টাইপে এখানে সিটিজেনই রাখবে, যেটা আছে ওটাই রাখবে। তারপর এখানে মিউনিসিপ্যালিটির ঘরে, কারো যদি মিউনিসিপ্যালিটির ঘর হয় তো তাদের মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবে। এরপর তুমি তোমাদের থানার নামটা দেবে, তারপর ডিস্ট্রিক্টের নামটা দেবে এখানে, তারপর তোমাদের গ্রামের পিনকোডটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, সেটা এখানে দিয়ে দেবে। এরপর আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে, এবং এখানে দিলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে মোবাইল ওটিপির ঘরে বসিয়ে দেবে। তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা এখানে ক্রিয়েট করে নেবে। তো পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ডটা বসিয়ে দেবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবে। তারপরে এখানে যে ক্যাপচারটা লেখা আছে সেই ক্যাপচারটা এখানে ফিল করে সাবমিটের ঘরে ক্লিক করবে। সাবমিটের ঘরে ক্লিক করলে এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এরপর তোমাদের লগ ইন করার জন্য আবার এই পেজে আসতে হবে এবং সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের ইউজার নেম অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে। তারপরে ক্যাপচারটা এখানে ফিল করে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা এখানে লগ ইন হয়ে যাবে। এরপর রেকর্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবে। এরপর আরওআর রিকোয়েস্ট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের একটা ফর্ম খুলে যাবে, এটাতে ক্রস চিহ্নতে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তারপর তোমাদের এখান থেকে ব্লকটা চুজ করে নিতে হবে। ব্লকটা চুজ করার পর তোমাদের মৌজা বা জেএল নম্বর বা গ্রামের নামটা এখান থেকে তোমরা বেছে চুজ করে নেবে কোনটা তোমার গ্রামের নাম। চুজ করা হয়ে গেলে এবার তোমাদের যে খতিয়ানটা আছে, যার রেকর্ডের যে খতিয়ান আছে সেই খতিয়ান নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দেবে। কারো যদি মিডিল নেম থাকে ওই ফার্স্ট নেমের ঘরেই ফার্স্ট নেম আর মিডিল নেমটা বসিয়ে দেবে স্পেস দিয়ে। তারপরে তোমাদের লাস্ট নেমটা এখানে বসাবে। তারপর কারো খতিয়ানে যদি তার বাবার নাম থাকে তো এখানে ফাদার সিলেক্ট করবে, আর মহিলাদের ক্ষেত্রে যদি হাজব্যান্ড থাকে তো হাজব্যান্ডটা সিলেক্ট করে তার নামটা এখানে লিখে দেবে। তারপরে তার গ্রামের নামটা এখানে অ্যাড্রেসের ঘরে লিখে দেবে। তারপরে এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে ফিল করবে। তারপর এখানে ক্যালকুলেট ফিস এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কত টাকা লাগবে, যে একটা পেজের জন্য এখানে 20 টাকা লাগছে এটা তোমাদের দেখিয়ে দেবে, এবং এই যে অ্যাপ্লিকেশান নম্বরটা আছে এটা তোমরা নোট করে রেখে দেবে, পরে কাজে লাগবে। এরপর এসবিআই ই পে এখানে তোমরা ক্লিক করবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপর এখানে ক্রসে ক্লিক করবে। এরপর এখানে কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের এই পেজটা খুলে যাবে, একদম নিচের দিকে স্ক্রল করে নিয়ে যাবে। এরপর এখানে ভেরিফাইড এই অপশানে তোমরা ক্লিক করবে এবং তারপরে এই নেক্সটে ক্লিক করবে। এই নেক্সটে ক্লিক করলে তোমাদের পরের পেজটা খুলে যাবে। এখানে পেমেন্ট মোড হিসাবে এসবিআই ই পে চুজ করে নেবে এবং পেমেন্ট থ্রু গেটওয়ে পেমেন্ট গেটওয়ে চুজ করে নেবে। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। আর এখানে যে জিআরএন নম্বরটা আছে এটা তোমরা নোট করে নেবে। এরপর তোমরা ওকেতে ক্লিক করবে। বলে রাখি যে তোমাদের বলেছিলাম যে অ্যাপ্লিকেশান নম্বর এবং জিআরএন নম্বর নোট করে রাখবে, এখানেও সেটা লেখা থাকে। তো এখানে জিআরএন নম্বর এবং আইডেন্টিফিকেশান নম্বর
এটা তোমরা নোট করে নেবে। তারপর নিচের দিকে স্ক্রল করে পে নাও এই অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। তো তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারো। আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছি। এখানে স্ক্যানারটা চুজ করে নেব এবং এখানে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করলেই পেমেন্টটা হয়ে যাবে এবং এখানে রিডাইরেক্ট করে দেবে। এখানে তোমরা পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে এবং ওয়েট করবে। অটোমেটিক তোমাদের এই যে নিচে সেকেন্ড দেখাচ্ছে, অটোমেটিক তোমাদের পেজে নিয়ে চলে যাবে, হোম পেজে। তো হোম পেজে না গেলে এখানে গো হোমেও ক্লিক করে দিতে পারো। এরপর এখানে এক্সিটে ক্লিক করবে। এরপর তোমরা কি করবে, এই প্রসেসটা তোমাদের কেউ প্রায় দেখায় না, এটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপর তোমাদের এই জিআরএন সার্চে আসতে হবে এবং এখানে এসে তোমাদের সিলেক্টে গিয়ে ROR PI ম্যাপ এখানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের যে বলেছিলাম যে জিআরএন নম্বরটা নোট করে নেবে, সেই জিআরএন নম্বরটা এখানে লিখে দেবে। তারপরে যে আইডেন্টিফিকেশান অর্থাৎ যে অ্যাপ্লিকেশান নম্বরটা লিখতে বলেছিলাম ROR দিয়ে, সেটা এখানে লিখে ক্যাপচারটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখাবে সাইন কপি নট ইয়েট জেনারেট, অর্থাৎ তোমাদের সাইন রেকর্ডটা এখনও জেনারেট হয়নি। তো এই প্রসেসটা তোমাদেরকে মিনিমাম 4 থেকে 5 বার করতে হবে। এমনি অ্যাপ্লাই করে ছেড়ে দিলে ওদের কাছে এইটা পৌঁছায় না। তো আমি বলবো এটা তোমরা 3-4 বার করে নেবে এইভাবে, আমি তোমাদের যেমনটা এইভাবে দেখালাম। এরপর তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তো তোমাদের ফোনে মেসেজ চলে আসবে যে তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর তোমাদের আবার তোমাদের লগ ইন হয়ে নিতে হবে এবং আবার ওই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং জিআরএন সার্চ ওই অপশানে আবার তোমাদের ক্লিক করতে হবে, অ্যাপ্রুভ হওয়ার পর আসতে হবে। তো এরপর এখানে আবার সেই ROR PI ম্যাপ তোমরা চুজ করে নেবে এবং সেই জিআরএন নম্বরটা যেটা দিয়েছিলে সেটা আবার দিবে এবং অ্যাপ্লিকেশানটার নম্বরটা দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটা ফিল করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তারপর দেখবে এখানে হয়ে গেছে, এখানে ওকেতে ক্লিক করবে। তারপরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপরে এখানে আবার ওকেতে ক্লিক করবে। এবার তোমাদের এখানে রেকর্ডটা ডাউনলোডের অপশান দিয়ে দেবে। এখান থেকে দেখো তোমার রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা দেখলাম কিভাবে বাড়িতে বসে তোমরা নিজেদের খতিয়ান থেকে রেকর্ডটা বের করতে পারবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।